শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাইলটদের কি খবর, কোথায় আছেন, কেমন আছেন? ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি সেই এক্সপ্রেস ট্রেনের কো-লোকো পাইলটের অবস্থা অত্যন্ত সঙ্গীন। এই মুহূর্তে কো-লোকো পাইলট তথা মনু কুমার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি হাসপাতালটির নাম প্যারামাউন্ট। সোমবারের রেল দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন তিনি, ফলে স্মৃতিশক্তি হারিয়েছেন বলেই সূত্রের খবর। কিন্তু এর মধ্যেও যে বিষয়টি সন্দেহের সৃষ্টি করছে, রেল কর্তৃপক্ষ হাসপাতালে এসে বলে গিয়েছেন যাতে কো-লোকো পাইলটের খবর কেউ জানতে না পারে। প্রশ্ন, কেন এমন দাবি রেল কর্তৃপক্ষের? এহেন মন্তব্যের পেছনে কি কারণ থাকতে পারে? এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকো পাইলটের অবস্থা যাতে কেউ জানতে না পারে তিনি যে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, মূলত এই ধরনের দাবি কিসের জন্য রেল কর্তৃপক্ষের? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কো-লোকো পাইলট মনু কুমার এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। মূলত যে বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের নাম প্যারামাউন্ট। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাইলটদের খবর হিসেবে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে যে এক্সপ্রেস ট্রেনের কো-লোকো পাইলট এই মুহূর্তে অত্যন্ত সঙ্গীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কো-লোকো পাইলট তথা মনু কুমার বেসরকারি প্যারামাউন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবারের রেল দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন তিনি, ফলে স্মৃতিশক্তি হারিয়েছেন বলে এই সূত্রের খবর। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, কো-লোকো পাইলট মনু কুমার যে প্যারামাউন্টে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে যাতে কেউ জানতে না পারেন এমনটাই দাবি করেছেন রেল কর্তৃপক্ষ। মূলত এহেন দাবি পেছনে কারণ কি? দেখো, একদমই মালগাড়ির কো-লোকো পাইলট এখনো পর্যন্ত জীবিত রয়েছেন, কিন্তু যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ যেদিনকে সেই ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেদিনকে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় যে রেল বোর্ডের চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন এই মালগাড়ি সহচালকের মৃত্যু হয়েছে। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মালগাড়ির সহকারী চালক এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে হাসপাতালে ভর্তি সহকারী চালক তাহলে কিভাবে মৃত বলে ঘোষণা করলো তাকে রেল বোর্ড, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এক কথায় কথা বলার মতো অবস্থায় নেই, তেমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই মনু কুমার তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে রেল বোর্ডের কথায় কিভাবে তারা তদন্ত না পেয়ে বলে দিল যে এই মালগাড়ির কো-লোকো পাইলট তিনি মৃত হয়েছেন, তার হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে একবার যখন সাংবাদিক সম্মেলনে বলে দেওয়া হয়েছে যে কো-লোকো পাইলট তার মৃত্যু হয়েছে, সেই খবর যেন বাইরে না যায় রেল কর্তৃপক্ষের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু চাপ দেওয়া হচ্ছিল। তার এই মনু যে লোকো পাইলট তিনি কথা বলার মতো অবস্থায় নেই, তেমনটাই কিন্তু হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তেমনটাই কিন্তু হাসপাতাল সূত্রের খবর। যদি কোনোভাবে মনু কুমার সুস্থ হন বা চিকিৎসকরা যদি পারমিশন দেন তাহলে কিন্তু যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে রেলের তরফে এবং পুলিশের তরফে একজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু করা হয়েছে সেখানে কিন্তু এই মনু কুমার অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিণত হতে পারেন যদি মনু কুমার সম্মতি দেন এবং হাসপাতালের চিকিৎসকরা সম্মতি দেন, তাহলে কিন্তু মনু কুমারের বয়ান নিতে পারেন পুলিশ এবং রেলের যে তদন্ত কমিটি গঠন হয়েছে তার আধিকারিকরা। একদমই অভ্রদীপ, তবে আরেকটা বিষয় হচ্ছে মনু কুমারের পরিবার পরিজনের সঙ্গে কি এর বিষয়ে কোনো কথা বলা হয়েছে? দেখো, এরকম কোনো খবর এখনো পাওয়া যায়নি, শুধুমাত্র যেটা জানা যাচ্ছে যে মনু কুমার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। একেবারেই ধন্যবাদ অভ্রদীপ, এ বিষয়ে আবার কথা বলবো তোমার সাথে।
এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে মনু কুমার। মূলত মালগাড়ির কো লোকো পাইলট মনু কুমার এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র মতে যেমনটা জানতে পারা যাচ্ছে, সেই রেল দুর্ঘটনার ক্ষেত্রে তার মাথায় চোট লাগে এবং পরবর্তীতে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর এই মুহূর্তে সে বেসরকারি হাসপাতাল প্যারামাউন্টে চিকিৎসাধীন রয়েছেন। তবে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেটা হচ্ছে, রেল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিল যে মনু কুমার যে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেটা যাতে কেউ জানতে না পারে, সেই খবর যাতে বাইরে না বেরোয়। এই ধরনের দাবির পেছনে কি কারণ, সে বিষয় নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যেখানে ঘটনাস্থলে মনু কুমারকে উদ্ধার করার পরেও তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মনু কুমার প্যারামাউন্ট নামে সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও মাথায় চোট লেগে তিনি এই মুহূর্তে স্মৃতিশক্তি হারিয়েছেন, কিন্তু যেমনটা দাবি করা হচ্ছে তদন্তকারীদের কাছ থেকে যে তিনি যদি কথা বলার মতো অবস্থায় আসেন এবং তার স্মৃতিশক্তি যদি ফিরে আসে তাহলে তার বয়ান নেওয়া হবে।